আলু উৎপাদন করে যেন আলু চাষিদের এখন গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে এই আলু। তো আসলে বর্তমানে এত পরিস্থিতি খারাপ যা আসলে বলা মুশকিল যে আসলে সামনের দিনগুলোতে আরও কী হতে যাচ্ছে। তো আজকে আমি একটা হিসাব করব, সেটা হচ্ছে যে আলু চাষিদের জন্য কত টাকা আসলে খরচ হয়েছে এবং সেখান থেকে কি পরিমাণ বিক্রয় করলে আলু চাষিদের জন্য লাভ হবে, তার টোটাল একটি এক্সাম্পল হিসাবে, উদাহরণস্বরূপ হিসাবে আমি কিন্তু এই হিসাবটা করব। অনেকেই যারা বলতেছেন আলুতে এবার লস খাওয়া লাগবে, লস ছাড়া কোনো উপায় নাই, তো তাদের জন্য সংক্ষিপ্ত এই ভিডিওতে আশা করি কিছুটা হলেও আপনারা এখান থেকে নিজের হিসাবটা নিজে কষে নিতে পারবেন, তারপর আলু বিক্রয় করবেন। তো আজকে আমি জয়পুরহাট জেলা আক্কেলপুর, খেতলাল এবং পাঁচবি উপজেলার এবং কালাই উপজেলার আজকে সর্বশেষ আলুর বাজার আপডেট আপনাদের সাথে একটু আগে শেয়ার করি। সেটা সর্বোচ্চ বাজার 580 থেকে 570 টাকা সর্বোচ্চ, এবং সর্বনিম্ন বাজার 520 থেকে 530 টাকা সর্বোচ্চ বাজার শুকনো আলুর বাজার। তো এখন হিসাব একটা করছি, সেটা হচ্ছে যে যারা আলু রোপণ করেছি, তো এ গ্রেডের আলু ধরবো, সাদা জাতের আলু অথবা স্টিক জাতের আলু। আমি স্টিক জাতের আলুই ধরি। তো সর্বোচ্চ বাজার হয়তো 4000 টাকা বস্তা নিয়েছে এ গ্রেড। তো 1 বিঘাতে বা 50 শতকের জন্য 5টা হলে যথেষ্ট, তো 20,000 টাকা টোটাল পড়ে গেল। তারপর প্লাস ধরুন যে 10,000 টাকার সার বা 12,000 টাকা, আচ্ছা 12,000 প্লাস করি 1 বিঘার জন্য 12,000 টাকা। তারপর 3বার বা 4বার ওষুধ যদি দেন 1 বিঘার জন্য, তো 4 বিঘা, তাহলে 1 বিঘা ধরেন প্রতিবার 1500 টাকা করে, তাহলে 4-15-60 মানে 6,000 টাকা টোটাল 38 হয়ে গেল। তারপর হয়তো কিছু বাদ পড়ে যেতে পারে, যা আপনারা ভিডিও পুরোটা দেখবেন এবং আমি হিসাব করতেছি এখন লস হবে না লাভ হবে, তেমন একটা এক্সাম্পল হিসাবে। তো এটা কিন্তু প্রথমে ধরলাম বীজের দাম আলুর, তারপর 12,000 টাকা ধরলাম সার, তারপর 6,000 টাকা ধরলাম হলো ঔষধের, মানে 4বার ঔষধ যদি দেন তো 1500 টাকা বিঘা ধরলাম 50 শতকে। এখন কৃষাণ যেটা আলু রোপণ করতে বিঘা প্রতি 4,000 টাকা, আর বেঁধে দেওয়ার সময় আবার 4,000 টাকা, তাহলে প্রায় 8,000 টাকা, তাহলে মোট দাঁড়ালো 46,000 টাকা। এটা কিন্তু এক্সাম্পল হিসেবে দিচ্ছে, তো একটু ভিডিওটা লং হতে পারে, তো আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। তো প্রায় 46,000 টাকা হয়ে গেল। আর পানির দাম ধরুন যে 1500 টাকা বিঘা, তাহলে 1500 প্লাস করি, এখন এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, তো প্রায় 47,500 টাকা পড়ে গেল। এখন বীজ নিয়ে আসার সময় যে গাড়ি ভাড়াটা লাগে, এটা ধরুন যে প্রায় 5টা বস্তা নিয়ে আসতে 500 টাকা, এরকম 100 টাকা বস্তায় ধরি, তাহলে মোট 48,000 টাকা খরচ হইল। এখন বিষয় হচ্ছে 48,000 টাকা কিন্তু আমি এটা এক্সাম্পল হিসাবে আপনাদের জন্য একটা হিসাব করলাম। তো এখন বর্তমানে যদি আলু 3 মণ করে নামে, আপনি যদি 500 টাকা করে বিক্রি করেন, এখন আমি কিন্তু এটা স্টিক জাতের আলুর বস্তার বীজ হিসেবে ধরেছি, এখন অন্য অন্য জাতের আলু কিন্তু আরও বীজের দাম বেশি, তো 48,000 টাকা ধরলাম। এখন 3 মণ করে যদি নামে, তাহলে 1500, 3-5 1500, হ্যাঁ 3 গুণ 1500 টাকা হচ্ছে, মানে শতক প্রতি 1500, তো 1500 গুণ হচ্ছে 50, তো এখানে 75 টাকা। আর আমার টোটাল খরচ হিসাবে দিলাম যে হলো মাত্র 48,000 টাকা। তো এখন এই হিসাব করে দেখা যাচ্ছে যে এখন খরচ যা করেছেন এখন লস কতটুকু হচ্ছে, -48,000, তাহলে 27,000 টাকা থাকতেছে। তো এখন এটাতে কিন্তু অনেকে সন্তুষ্ট না, যে আসলে এতদিন পরিশ্রম করে নিজের আবার ফিরে আবার অনেক অনেক আলাদাভাবে খরচ আছে আলুর প্রতি। তো প্রায় ধরেন যে 55 বা 60,000 টাকা ধরলাম, আবার 12,000 টাকা প্লাস করুন, তাহলে 12,000 টাকা প্লাস করলে 60,000 টাকা টোটাল খরচ হচ্ছে। এমনিতে একটা 12,000 টাকা ধরলাম আর কি। তো 60,000 টাকা যদি খরচ হয়, 75,000 টাকা যদি আপনি বিক্রি করেন 1 বিঘা 50 শতকে, তাহলে এখানে থেকে আসলে হলো 15,000 টাকা। তো এটাতেও যদি সন্তুষ্ট না থাকেন, তাহলে হিসাবে হয়তো আপনাদের আরও বেশি খরচ হয়ে গেছে। তো যদি বেশি লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আলু রেখে দিতে হবে এবং দেখতে হবে মাঠ পর্যায়ের আলু শেষ হয়ে গেলে কতটুকু দাম বাড়ে। তবে আমি কম দামে বিক্রি করেছি, আমি 380 টাকা বিক্রি করছি,
40 টাকা পর্যন্ত বিক্রি করছি। তো আমি নিজের আলুটা কোনো মতনে বিক্রি করে টাকাটাও উসুল করতে পেরেছি, কিন্তু তবে জমির একটা হিসাব আছে, তো জমির হিসাবটা আসলে বাদ গেছে। তো জমির হিসাব ধরেন যে 1500 টাকা 15,000 টাকা বিঘা। তো 60,000 টাকা খরচ হওয়ার পর 15,000 টাকা বিঘা যদি আবার প্লাস করা হয় তাহলে আপনার টাকা কোনো থাকতেছে না। এখন কৃষকের একটাই দাবি যে আসলে কিছুটা হলো দাম বাড়ুক এবং এতে থেকে কিছুটা টাকা উত্তোলন করতে সক্ষম হোক। তো এই ছিল আজকের ভিডিও। কিছুটা ছাড়া পড়লে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো হিসাব করে নেবেন, আপনাদের লস হচ্ছে না লাভ হচ্ছে। ধন্যবাদ।